ত্রিপুরা সিপাহীজলা জেলায় জমি কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত চাইলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরা বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন অভিযোগ করে বললেন, ত্রিপুরা সিপাহীজলা জেলায় প্রায় 1400 কানি জমি কেলেঙ্কারি হয়েছে। এই জমির বাজার মূল্য হবে কম করে 8 থেকে 10,000 কোটি টাকা। তিনি এই বিষয়ে বিধানসভার বাজেট অধিবেশনে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু অধ্যক্ষ এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার সাহস পাননি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে কটাক্ষ করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন, মুখ্যমন্ত্রী জমি কেলেঙ্কারির সিবিআই তদন্তের নির্দেশ যদি দেয় তাহলে প্রকৃত ঘটনা রাজ্যের মানুষের সামনে চলে আসে, কিন্তু মুখ্যমন্ত্রী তা করছেন না। যদি সাহস থাকে মুখ্যমন্ত্রীকে এই জমি কেলেঙ্কারির সিবিআই তদন্তের জন্য নির্দেশ দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরও কি বললেন শুনে নেব বিস্তারিত। 18 সেপ্টেম্বর 2023 ইংরেজি সালে চিঠি লেখা হয়েছিল ডিএম। 12 অক্টোবর, তার মানে এদিক দিয়ে 18, 12 দিন, 22 দিনের মাধ্যমে উনি জয়েন করছেন এখানে 12 তারিখ, 12ই অক্টোবর। তাই ওনার সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে বর্তমান যিনি ডিএম আমাদের ওয়েস্টে, উনি আগে ছিলেন ওখানকার সিপাহীজলার ডিএম। এই চিঠি লেখার দুর্নীতির মধ্যে হাত দিয়েছে, কত বড় সাহস! তাকে ট্রান্সফার করতে দপ্তরকার মুখ্যমন্ত্রী জানেন না ট্রান্সফার হয়ে যাবে একটা ডিএম। মুখ্যমন্ত্রী দপ্তরের ট্রান্সফারিং অথরিটি মুখ্যমন্ত্রী, ওনার সিগনেচার ছাড়া ডিএম ট্রান্সফার হয় না। আইএসটিসিএস এর একমাত্র ট্রান্সফারিং অথরিটি চিফ মিনিস্টার। এই যে বিচার চাইলেন সাধারণ মানুষের হয়ে তদন্ত করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং বললেন যে তুমি এই জিনিসটা যদি এরা জেনে যায়, মানে এই যে ল্যান্ড মাফিয়া এবং অফিসাররা, তাহলে কিন্তু এই সমস্ত নথি, তার মানে যারা এই সমস্ত কারসাজি করে তারা এখানে বসে রয়েছে আজকে তারিখ অবধি লেখার পরেও। এই যে দুটো নাম এখানে উল্লেখ করা হয়েছে, দে আর স্টিল ইন দ্যাট চেয়ার। এটা তো রাজনৈতিক ব্যক্তিত্ব। ডিএম তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে এখানে সরকার গোচরে আনেনি, প্রশাসনের একজন আমলা, উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মানুষের রেহাই চেয়ে এই সুপারিশ করেছেন। এর কোন প্রশাসন চলছে? তারপর বিধানসভা কথা বলতে দেবে না, তারপর এটা সম্পূর্ণ করতে দেবে না, মানুষের কাছে না তথ্য চলে যায়, মাইক অফ করে দেওয়া হবে, তারপর বলবে আপনি জোর চিৎকার করছেন করে। মাইক অফ করে আমি কিভাবে কথা বলবো? তো এই জিনিসগুলো যখন দুর্নীতি ছেয়ে গেছে আপাদ মস্তক, মানে প্রশাসন, এই যে আপনি কিছুদিন আগে বিশালগড় থেকে এক ভদ্রমহিলা যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে একটা বক্তব্য, এটা একদম বাস্তব। যারা মানুষ, যাদের জমিরা রয়েছে, যারা আপনি রেকর্ড রয়েছে, আপনার পর্চা রয়েছে, এবার আপনি জমি কিনে আপনি বাইরে পড়াশোনা করছেন কিংবা চাকরি করছেন, 15 বছর পরে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে, 10 বছর পরে এসে দেখবেন আপনার জমি বিক্রি হয়ে গেছে। এই তো হচ্ছে রাজ্যে। এই কারসাজিগুলো এত জোচ্চুরি, এটা তো এই কয়েকটা ফাইলে, এই যে কয়েকটা ফাইল উনি উল্লেখ করেছেন, 5টা ফাইল, এই 5টা ফাইলের বলছে 1400 কানি জমি 500 কোটি টাকার উপরে, অ্যাটলিস্ট 500 সিপাহীজলার জেলার এই কয়েকটা 5টা ফাইলে। এবার সারা রাজ্যে ওয়েস্ট ত্রিপুরা সহ 59 থেকে শুরু করে প্রত্যেকটি দক্ষিণ সব মিলে এই বিশাল বড় স্ক্যাম, প্রায় আনুমানিক আমার যতটুকু আমি বুঝতে পেরেছি মিনিমাম 8-10 হাজার কোটি টাকার স্ক্যাম এই রাজ্যে ঘটছে। কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গেছে, মুখ্যমন্ত্রী রাগ কেন? এত বড় সাহস, তুমি কেন চিঠি লিখলে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ট্রান্সফার করো ইসকো। ভেবেছিলেন বোধহয় এই চিঠিগুলো আর কোনোদিন বেরিয়ে আসবে না। তো আমার কাছে অনেকদিন ধরে চিঠিটা, আমি শুধু অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম কিংবা আরও কিছু ডকুমেন্ট তার সঙ্গে যুক্ত হিসেবে আমি চেয়েছিলাম। এবং যখন প্রশ্নটা শর্ট ডিউরেশন কোয়েশ্চেনটা করেছি, যখন অ্যাসেম্বলি অ্যাকসেপ্ট করে তখন ডিপার্টমেন্টে পাঠালো, ডিপার্টমেন্টে যখন রিপ্লাইটা রেডি করছে, ডিপার্টমেন্টের কাছে যখন এলো, চোখ ছানা বড় হয়ে গেছে। Some amendments to the Lok Ayukt of Tripura, there is an appropriate provision available in fighting
আউট করাপশন এট অল লেভেলস। কাজেই এই প্রশ্নের উত্তরে লোকায়ুক্ত একটা লোক দেখানো একটা হাতি পোষা হচ্ছে, কোনো কিছু করার মতো নেই। কোনো পাবলিক সার্ভেন্টের বিরুদ্ধে লোকায়ুক্তর সুমোটো মামলা রুজু করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই লোকায়ুক্ত আইনে কোনো প্রভিশন নেই। আমি প্রশ্নটা করলাম, দুর্নীতির বিরুদ্ধে কমব্যাট করবে বলছে এরা, উত্তর বলছে নো অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে। কোনো কিছু, এতগুলো নিউজ খবরের কাগজে বেরোচ্ছে, টিভিতে দেখাচ্ছেন আপনারা দুর্নীতি। এই একটা মামলা সুমোটো লোকায়ুক্তকে নিয়ে তদন্ত করে রিপোর্ট, হোয়ার ইজ দ্য রিপোর্ট অফ দ্য লোকায়ুক্ত? অ্যানুয়াল রিপোর্ট জমা পড়ার কথা, লোকায়ুক্তের রিপোর্ট কোথায়? যাদের রন্ধে রন্ধে করাপশন, তাদের থেকে কি বিচার চাই, কি বিচার পাবো আমরা?